ভাবে দুই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের মেলবন্ধন আছে এবং হুম, মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী তারা। আর হুম, এখানে পরবর্তীতে আপনার জিয়াউর রহমানের শাসনামলে আপনার নতুন একটি ধর্ম প্রবর্তিত হয়ে তার সম্প্রচার ঘটেছে। যুদ্ধ জাহাজেও শুভেচ্ছা সফরে আমাদের এই অঞ্চলে ঘুরে গেছেন। সব মিলিয়ে এই যে আনাগোনা, এটি পুরো পরিবেশ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এবং এই 10 কিলোমিটার অভ্যন্তর কিন্তু কম নয়, এটা নো ম্যানস ল্যান্ড না। বান্দরবান পার্বত্য যে জেলাটি, সেটি বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ, মানে যেটা বলে হাইয়েস্ট অল্টিটিউড টেরেইন বা ভূমি। আমাদের আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যে শৃঙ্গগুলো, শৈল হুম, শৃঙ্গগুলো এই জেলায় অবস্থিত। এবং এটি আমাদের একটা বড় অংশ জুড়ে আছে মিয়ানমারের আপনার রাখাইন এবং চীন, যে দুটি প্রভিন্স তাদের, সেই দুই প্রভিন্স সংলগ্ন আমাদের এই জেলা। হুম, এখন এই পার্বত্য বান্দরবান জেলা আবার আপনার বোমাং যে সার্কেল, তার বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত। বোমাং সার্কেলের কিছুটা অংশ রাঙামাটি জেলায় পড়েছে। এবং এই বোমাং সার্কেলের রাজারা আপনার বার্মার বা বর্তমান যে মিয়ানমার নাম, তার আগের নাম ছিল বার্মা, সেই বার্মার পেগু ডাইনেস্টির উত্তরসূরি তারা। প্রায় 500 বছরের পুরনো এই ডাইনেস্টি। মূলত হুম, সেখান থেকে মাইগ্রেট করে তারা বর্তমান বাংলাদেশের বান্দরবান জেলায় স্থিত হয়েছে। এবং মারমাদের দুটি অংশ, একটি অংশ মূলত আপনার এই বোমাং সার্কেলে রাজা, আরেকটি অংশ মং সার্কেলের রাজা, যেটা মূলত খাগড়াছড়ি অঞ্চলে বিস্তৃত। এবং এই দুই রাজ বংশই মারমা জনগোষ্ঠীর বা নৃগোষ্ঠীর অন্তর্গত। এখন এখানে যেহেতু মিয়ানমার থেকেই বা বার্মা থেকেই এই গোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করেছে, মাইগ্রেট করেছে, ঐতিহাসিকভাবে দুই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের মেলবন্ধন আছে এবং হুম, মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী তারা। আর হুম, এখানে পরবর্তীতে আপনার জিয়াউর রহমানের শাসনামলে আপনার নতুন একটি ধর্ম প্রবর্তিত হয়ে তার সম্প্রচার ঘটেছে। সেটির নাম হচ্ছে আপনার আহ, আহ, মানে এটা বেসিক্যালি কম্বিনেশন অফ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, এই তিন প্যাকেজের অংশ। এবং এই যে ম্যাংলে, যিনি আইজল থেকে, মানে অর্থাৎ মিজোরামের রাজধানী আইজল থেকে এসেছিলেন এই ধর্মের প্রবর্তক, তিনি এই ধর্ম প্রবর্তন করে, প্রচার করে এবং এই অঞ্চল থেকে আবার চলে গেছেন। তিনি আহ নির্দেশ হয়ে গেছেন, মোট কথা বলে এসেছেন যে তিনি আবার আসবেন। এই ধর্মের নাম হচ্ছে ক্রামা, ক্রামা ধর্ম। এবং এই ধর্মের অনুসারী মূলত এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম যে জনগোষ্ঠী ম্রো, ম্রো এবং খুমি, এরা। হুম, এবং এখানে আমাদের সেন্সাসে, উইথ ডিউ রেসপেক্ট, তাদের সংখ্যা কম দেখানো আছে। বাস্তবে সংখ্যা তাদের অনেক বেশি এবং আপনার মারমাদের চেয়ে কোনো অংশে কম নয়। তো হুম, সেই নৈকট্যের ব্যাপারটি আছে। আর এখানে আপনার মিয়ানমার সরকার, জুন্তা সরকার, তাদের যখন নিয়ন্ত্রণ ছিল এই অঞ্চলে, তখন আমাদের সীমান্ত বরাবর আপনার তারা ল্যান্ড মাইন বা স্থল মাইন তারা ইনভেস্ট করেছিল। এবং এই কারণে প্রায়ই আমরা দেখি যে আমাদের হাই অল্টিটিউড টেরেন থেকে বুনো হাতির দল যখন সীমান্ত অতিক্রম করতে যায়, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, জখম হয় এবং মৃত্যুবরণ করে। সেই রিয়ালিটি গুলো আছে। তো ফলে যেই পথগুলো সেফ, ডেফিনেটলি সেই পথ ধরেই আরাকান আর্মির এই কন্টিনজেন্ট তারা আমাদের এখানে এসছে এবং কাইন্ড অফ ইউনিফর্ম বলা যেতে পারে, যাতে সহজে বিষয়টা দৃশ্যমান হয়েছে। এখন
যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আন্তর্জাতিক শক্তি নিশ্চয় আপনার এখানে যথেষ্ট সক্রিয়ভাবে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। দুটি মার্কিন প্রতিনিধি দল 15 এবং 16 তারিখে আমাদের বাংলাদেশ ভিজিট করে গেছেন। এখানে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এর নেতৃত্বে আপনার আমনা বালোচের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছিল এবং এখানে 3টি রুশ যুদ্ধ জাহাজও শুভেচ্ছা সফরে আমাদের এই অঞ্চলে ঘুরে গেছেন। সব মিলিয়ে এই যে আনাগোনা, এটি পুরো পরিবেশ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং এই 10 কিলোমিটার অভ্যন্তর কিন্তু কম নয়, এটা নো ম্যানস ল্যান্ড না, ওয়েল উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ। এবং সেখানে কোনো ইমিগ্রেশন ফর্মালিটি ছাড়া আপনার এই যে আরাকান আর্মির যারা প্রতিনিধিত্ব করছেন এরা বেসিক্যালি নন স্টেট অ্যাক্টর, যেহেতু কোনো রাষ্ট্রের অংশ তারা অফিসিয়ালি না, স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা আবির্ভূত হয়নি কিন্তু দখলে আছে, সে কারণে তার নন স্টেট অ্যাক্টর বলেই অভিহিত। এবং তাদেরই বাহিনী যখন আমাদের এখানে অভ্যন্তরে প্রবেশ করে এবং আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর যারা অর্থাৎ বিজিবি বর্তমানে তারা যখন আপনার কমপ্লেসেন্ট থাকেন তখনই বুঝতে হবে যে ডেফিনেটলি এক ধরনের সবুজ সংকেত তাদের জন্য আছে, সেটা নিয়েই তারা এখানে প্রবেশ করেছে। দেখুন, বিজিবির পক্ষ থেকে তারা হয়তো একটা নজরদারি রাখছিলেন যে তারা যাতে আবার জনারণ্যে মিশে না যায় এবং খ্রিস্ট চিত্তে যাতে আবার ফিরেও যায় সেটি হয়তো তারা নিশ্চিত করেছেন। কিন্তু ইমিগ্রেশন ফর্মালিটি বলতে যা বোঝায় পাসপোর্ট তারপরে ভিসা, এগুলো ফর্মালিটির মধ্যে দিয়ে তারা যাননি, কারণ টেকনিক্যালি স্পিকিং এটি নন স্টেট অ্যাক্টর, স্বীকৃত রাষ্ট্র নয়। সুতরাং তাদের যদি পাসপোর্ট নিয়ে আসতে হয় মিয়ানমারের পাসপোর্ট বহন করতে হবে, যেই রাষ্ট্রকে তারা আর তার প্রতি অনুগত নয় এবং তারা বিশ্বাসও করে না। সেই জন্য টেকনিক্যাল সমস্যাও কিন্তু আছে। চাইলেই আমরা তাদের কাছ থেকে পাসপোর্ট প্রদর্শন করতে বললে তাদের প্রতি আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে। অফিসিয়ালি বাংলাদেশ এখনো মিয়ানমার রাষ্ট্রটিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গণ্য করে এবং আমাদের সন্নিহিত যে মিয়ানমার টেরিটরি যেটা আরাকান আর্মির দখলে আছে সেটাও আমরা টেকনিক্যালি স্পিকিং অফিসিয়ালি তাদের যে সোভারেনিটি সেটি আপনার জুন্তা সরকারের নিয়ন্ত্রণ।